আমার বন্ধুকে কোথাও দেখেছেন? তোমার বন্ধুকে? সে মানুষ নয়, একটি বানর। সে আমার প্রাণের বন্ধু। হ্যাঁ, একটু আগেই একটা শিকারী এক আহত বানরকে ধরে নিয়ে গেছে। দয়া করে আমাকে পথ দেখান। চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আমার বন্ধুকে ছেড়ে দিন। দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দিন। এ তোমার বন্ধু? কিন্তু এ তো একটা বাদর। তোমরা কি চাও? আমি কিছুই চাই না। আমার বন্ধুকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। না, আমারও কিছু চাই না। এই তিন কুলে আমার আপন বলতে কেউ নেই। এত ধন সম্পদ নিয়ে আমি কি করব? বাবা, মা, তোমরা কেন এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলে? এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমার দুঃখের কথা শোনারও কেউ নেই। অর্জুন, অর্জুন, দরজা খোলো বলছি। কতদিন আর অপেক্ষা করব? 3 মাস হয়ে গেল। 1 টাকাও ভাড়া দাওনি। আজ শেষবারের মতন বলছি, ভাড়া দাও। আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি, কেউ কাজ দেয়নি। আমার কাছে সত্যি কোনো টাকা নেই। আর কয়েকটা দিন সময় দিন, বাড়ি ভাড়ার টাকা দিয়ে দেবো। আমি আর কোনো অজুহাত শুনবো না। আমি আজই আমার ভাড়ার টাকা চাই, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বাবা মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছেন। এই ছোট ঘরটাই ছিল আমার শেষ আশ্রয়। এটাও যদি হারিয়ে ফেলি, আমি কোথায় যাব? তোমার বাবা মানেই সেটা আমি জানি। সেটা আর নতুন করে বলার কি আছে? হয় ভাড়া দাও, না হলে ঘর খালি করো। অর্জুন শেষবারের মতো ঘরটার দিকে তাকায়। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করে। অর্জুন একটি গাছের নিচে বসে কাঁদছে। গাছের ডালে একটি বাদর বসেছিল। সে তার সব কথা শুনছে। বাবা মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গেলেন। থাকার ঘরও নেই। পেটে প্রচন্ড ক্ষুধা। আমি এখন কোথায় যাব? গাছের ডালে ছোট্ট বানরটি গাছ থেকে নেমে এসে অর্জুনকে একটি পাকা কলা দেয়। এটা আমার জন্য? বানরটি মাথা নেড়ে হাসে। ধন্যবাদ বন্ধু। আজ থেকে তুই আমার সবচেয়ে আপন বন্ধু। একসঙ্গে বসে কলা ভাগ করে খায়। তোমার তো থাকার ঘর নেই, চলো আমার সঙ্গে বাসায়। কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। তুমি চিন্তা করো না, সেই দায়িত্ব আমার। সেই দিন থেকে অর্জুন বাদরের সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করলো। বন্ধু, আমি জঙ্গল থেকে খাবার নিয়ে আসি, তুমি আমার জন্য অপেক্ষা করো। জঙ্গলে এক শিকারী জাল ফেলে বাদরটিকে ধরে ফেলে। শিকারীর আঘাতে বাদর আহত হয়। আমার বন্ধু এখনো কেন আসছে না? কোনো বিপদ হলো না তো? না, যাই গিয়ে একটু দেখি। অর্জুন তার বন্ধুকে খুঁজতে থাকে। আমার বন্ধুকে কোথাও দেখেছেন? তোমার বন্ধুকে? সে মানুষ নয়, একটি বানর। সে আমার প্রাণের বন্ধু। হ্যাঁ, একটু আগেই একটা শিকারী এক আহত বানরকে ধরে নিয়ে গেছে। দয়া করে আমাকে পথ দেখান। চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আমার বন্ধুকে ছেড়ে দিন। দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দিন। এ তোমার বন্ধু? কিন্তু এ তো একটা বাদর। হ্যাঁ, এ মানুষ নয়, কিন্তু মানুষের চেয়েও বেশি আপন। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এত সহজে ছেড়ে দেবো ভাবছো? এর দাম দিতে হবে। টাকা দিলে তবেই ছেড়ে দেবো। আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু আমার বন্ধুকে আমি হারাতে চাই না। যত টাকা লাগে আমি দেব, কিন্তু এখন ওর বন্ধুকে তো ছেড়ে দাও। আপনি আমার জন্য এত বড় উপকার করলেন। আজ আমি শুধু এক বাদরকে নয়, সত্যিকারের বন্ধুত্বকে বাঁচাতে চাই। চারিদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ে। শিকারী এক অলৌকিক রমণীতে পরিণত হয়। ভয় পেও না, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। তোমাদের বন্ধুত্ব সত্যি নিঃস্বার্থ। বলো, তোমরা কি চাও? আমি কিছুই চাই না। আমার বন্ধুকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। না, আমারও কিছু চাই না। এই তিন কুলে আমার আপন বলতে কেউ নেই। এত ধন সম্পদ নিয়ে আমি কি করব? তবুও এই উপহার তোমাদের প্রাপ্য। তিনি একটি অলৌকিক সোনার মোহরে ভরা উপহার দেন। তোমাদের মতো আমিও এই পৃথিবীতে একা। যদি তোমরা অনুমতি দাও, আমরা তিনজন একসঙ্গে থাকতে পারি। অবশ্যই, আজ থেকে আমরা একটি পরিবার। এরপর অর্জুন আর তার বাদর বন্ধু সেই দয়ালু মানুষটি একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।